আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের আলো তাফসীরুল কোরআন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আজকে আমরা সূরাতুল ফালাক আপনাদের সামনে তেলাওয়াত করব এবং এর শব্দার্থ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব এবং এই সূরার নাজিলের প্রেক্ষাপট এবং এর সংক্ষিপ্ত অর্থ এবং শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। প্রথমে আমরা তেলাওয়াত করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সূরাতুল ফালাক এটি মাক্কি সূরা। অবশ্য এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরস্পর বিরোধী মতামত রয়েছে। কেউ বলেছেন এটি সূরা ফালাক এবং সূরা নাস মাক্কি সূরা, আবার কেউ বলেছেন এটি মাদানী সূরা। মাক্কি সূরা যারা বলেছেন তাদের যুক্তি হলো, যখন নবী ইসলামের প্রচারে প্রসারে বিভিন্ন চ্যালেঞ্জ, বাধা, বিপত্তির মুখোমুখি হলেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুটি সূরা নাজিল করেন এবং এগুলো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় এবং সাহায্য প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন। আবার কেউ কেউ বলেছেন যে না, এটি হচ্ছে মাদানী সূরা। কারণ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করার পর মদিনায় এলেন এবং মদিনায় সেখানে ইসলাম একটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলো এবং চতুর্দিকে ইসলামের দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে পড়ল এবং এই সদ্য প্রতিষ্ঠিত মুসলিম এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো মুনাফিকরা এবং কুরাইশরাও দূর থেকে এর কলকাঠি নাড়তে শুরু করলো। এমনকি যারা মুনাফিক তারা এবং ইহুদি নবীকে ইসলামের দ্বীনি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের তারা কলাকৌশল করতে তারা লাগলো। এক পর্যায়ে একজন পাপিষ্ঠ ইহুদি, সে আসিম লাবিদ বিন আসম, সে নবীকে ইসলামে যাতে তিনি অসুস্থ হয়ে পড়েন সেজন্যে জাদু করার সে অপকৌশলের আশ্রয় নিল। এমনকি সে অত্যন্ত চাতুর্যের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিরুনি দিয়ে আল্লাহ নবী তিনি চুল আঁচড়াতেন সেটি সংগ্রহ করলো। এমনকি নবী করিম ইসলামের পবিত্র চুল মোবারকের কিছু সংগ্রহ করতে সে সক্ষম হলো এবং তৎকালীন সেখানে এই নবী ইসলামের চুল মোবারক সেগুলো দিয়ে তিনি লাবিদ এবং অন্যান্য যারা জাদু মাধ্যমে মানুষকে ক্ষতি করতে চায় তাদের মাধ্যমে সেই চুলগুলোকে 11টি বিভিন্ন বর্ণনায় আসছে গিট দিয়ে এবং একটা সূচ দিয়ে সেটাকে প্রবিষ্ট করে একটি খেজুরের আবরণীয় অংশের মধ্যে সেগুলোকে রেখে একটা মদিনার নিকটবর্তী একটা কূপে পানির নিচে এটিকে আটকে দিয়ে নবী ইসলামের বিরুদ্ধে এই জাদুমন্ত্র করে জাদুমন্ত্র তারা করলো এবং সেখানে নারীদের মাধ্যমে বা এই জাদু বিশেষজ্ঞদের মাধ্যমে ফুৎকার দিয়ে 11টি গিটের মাধ্যমে সূচ বিদ্ধ করে এই জাদুমন্ত্র করে নবী ইসলামের বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্র করলো এবং আল্লাহ রসুল কিছুটা তিনি অসুস্থতা বোধ করছেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এটা বিভিন্ন রওয়ায়াত আসছে, তিনি স্বপ্নে যোগে জানতে পারলেন বা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসলামকে জানিয়ে দিলেন এই ব্যাপারে আপনাকে জাদু করা হয়েছে এবং এই দুটি সূরা আপনি তেলাওয়াত করুন এবং আল্লাহর নবী
কে এই দুটি সূরার মাধ্যমে হযরত জিবরিল আমিন, যেটাকে আমরা এখন রুকিয়া বলি, আল্লাহ নবীকে বিসমিল্লাহ উরকিক মিন কুল্লি শাইইন ইউযিক, এভাবে আল্লাহ রসুলকে তিনি ফুৎকার দিয়ে নবী ইসলামকে এই দুটি সূরা দিয়ে ফু দিলেন এবং এই জাদুর যে মন্দ প্রভাব সেটি কেটে গেল এবং নবী ইসলাম পূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ তাআলার নির্দেশক্রমে। এটিও একটি এই সূরাতুল ফালাক বা সূরাত নাসের সেটি নাজিলের প্রেক্ষাপট। এই জন্য এই দুটি সূরাকে সূরাতুল মুআউযিযাতান বলা হয়, অর্থাৎ এই দুটি সূরার মাধ্যমে নবী ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আরোগ্য জন্যে তিনি দোয়া করেছিলেন এবং নবী ইসলামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সূরা আল্লাহর কাছে যাতে আমরা বিপদ থেকে, জাদু থেকে, সকল প্রকার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে যাতে আমরা বাঁচতে পারি, এই দুটি সূরা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত। এটি হলো মোটামুটি এই সূরা প্রেক্ষাপট, নাজিলের একটা প্রেক্ষাপট। এখন আমরা শব্দে শব্দে এই সূরাটির অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি সাহায্য চাচ্ছি, আমি পানাহ চাই, বিরাব্বিল ফালাক, কার কাছে পানাহ চাই? আল্লাহ তাআলার কাছে। রব মানে প্রভু, আল ফালাক, ফালাক মানে এখানে ভোর, সকালবেলা। আবার ফালাকের বিভিন্ন অর্থ আছে। ফালাক মানে হচ্ছে বিদীর্ণ হওয়া, ফেটে ভেঙে চৌচির হয়ে যাওয়া, যেমন ফালাকুল বাহার মানে সমুদ্র বিদীর্ণ হয়ে গেছে যখন হযরত মূসা আলাইহিস সালাম ওই যে যখন যাচ্ছিলেন ফেরাউন থেকে আল্লাহ তাআলা নিজাত দেওয়ার জন্য, সমুদ্রকে যখন ফেটে বিদীর্ণ করে দেওয়া হয়েছে, সেখানেও ফালাক বলা হয়েছে। এবং কোনো একটা বীজ যখন আমরা বপন করি, এটি জমিনকে ফেটে সেটি অঙ্কুর উৎপন্ন হয়, সেটাকেও ফালাক বলা হয়। যাই হোক, এখানে ফালাকুন এটা সামগ্রিক অর্থ আসছে, আবার কেউ কেউ এটাকে ফালাক মানে আধার, রাতের আধার বিদীর্ণ করে যে সূর্যের আলো বা উষা আলো যে উদ্ভাসিত হয়, সেটাকেও ফালাক অর্থে আসছে। মিন মানে থেকে, মিন শাররি মা খালাক, শার মানে হচ্ছে অনিষ্ট, ক্ষতি, মা খালাক, মা মানে যা, খালাকা মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ মিন শাররি অনিষ্ট থেকে, মা খালাকা আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই, আমি পানাহ চাই। ওয়ামিন শাররি, এবং আরও পানাহ চাই আমি মিন মানে থেকে, শাররি মানে অনিষ্ট থেকে, গাসিকিন, গাসিক বলতে এখানে রাতকে বোঝানো হয়েছে, রাতের অনিষ্ট থেকে। ইযা ওয়াকাবা, অর্থাৎ রাতের তিমিরাচ্ছন্ন অন্ধকার, সেই রাত্রি যখন এর অন্ধকার গাঢ় হয়, তখনকার সেই অনিষ্ট থেকে, সামগ্রিক ক্ষতি থেকে আমি পানাহ চাই। ওয়ামিন শাররিন নাফাথাত, এবং আমি সেই অনিষ্ট থেকে পানাহ চাই কিসের? আন-নাফাথাত ফিল উকাদ, উকদাতুন এক বচন, উকাদ বহু বচন, অর্থাৎ নাফাথাত অর্থে যারা মুখের ফুৎকার দেয়। এখানে স্ত্রীলিঙ্গ হিসেবে আসছে, কেউ কেউ বলছেন এটা যারা মুখের ফুৎকার কারিনী, সেই জাদু টোনায় যারা এই খারাপ উদ্দেশ্যে যারা এগুলোকে মানুষের অনিষ্ট করতে চায়, তাদেরকে নাফাথাত বলা হয়। অথবা এটিকে স্ত্রীলিঙ্গ হলেও যারা জাদু মন্ত্রের মাধ্যমে মানুষকে ক্ষতি করে, তাদেরকে বোঝানো হয়েছে। আর নাফাথাত যারা মুখের ফুৎকার দিয়ে গিট দিতে থাকে, তাদের সেই অনিষ্ট থেকে আমি পানাহ চাই। ওয়ামিন শার, ওয়ামিন আবার মিন মানে থেকে, শার মানে অনিষ্ট, হাসিদ যে হিংসা করে, হাসিদ মানে হিংসা করে, ইদা যখন, হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এখন এর সরল অর্থটা হলো, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালবেলার প্রভুর কাছে আশ্রয় চাই, মিন শাররি মা খালাক, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টির সকল ক্ষতি থেকে,
সকল অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং সে রাত্র যখন অন্ধকারাচ্ছন্ন হয়, সে রাতের বেলায় অনেক কিছু অনিষ্ট হতে পারে। সে রাত্রির, সে ঘন অন্ধকারাচ্ছন্ন রাত্রি যখন উপস্থিত হয়, তার অনিষ্ট থেকে আমি পানাহ চাই। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং যারা জাদুমন্ত্রের মানুষকে ক্ষতি করার জন্যে ফুৎকার দিয়ে বিভিন্ন বস্তুতে গিট দেয়, সেই ক্ষতি এবং অনিষ্ট থেকে আমি পানাহ চাই। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং যারা হিংসার আগুনে প্রজ্বলিত হয়, যারা হিংসা করে, সেই হিংসুকের অনিষ্ট থেকে, ইযা হাসাদা, যখন সে হিংসা করে, সেই হিংসুকের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আমি পানাহ চাই। এখন এর সংক্ষিপ্ত তাফসীরে আমরা এভাবে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামের নির্দেশ দিচ্ছেন যে আপনি আমার কাছে আশ্রয় চান। আউযু, আমি আশ্রয় চাই, আমি পানাহ চাই, আমি অনিষ্ট থেকে পানাহ চাই। বিরাব্বিল ফালাক, সকালবেলার প্রভু। এখানে আমি ফালাক মানে বলেছি, ফালাক মানে কেউ কেউ বলছে সকালবেলা, আবার কেউ বলছেন যে না, এখানে ফালাক বলতে যা বিদীর্ণ হয়। ওই যে বললাম ভূমি থেকে উৎকীর্ণ হয় যখন বিভিন্ন উদ্ভিদ, সেটা এক ধরনের বিদীর্ণ হওয়া। এরপর এই যে মেঘের মাঝখান থেকে যে বৃষ্টি আসছে, সেটি এমনকি যে শিশু মাতৃ জঠর থেকে যে বের হয়ে আসে, সেটাকেও ফালাক বলা হয়েছে। এমনকি এখানে সায়েন্টিফিক ইন্ডিকেশন, যেটা আমরা বিগ ব্যাং বলছি, অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টি এক বিস্ফোরণের পর এরপরের অনুকরণগুলো সম্প্রসারিত হয়ে আজকের এই পৃথিবী, সেটাও এক ধরনের ফালাক বা বিদীর্ণ। যাই হোক, মুফাসসিরিন কেরামরা এখানে সকালবেলাকেই বলা হয়েছে, কারণ সকালবেলা, সকাল হওয়া, সন্ধ্যা হওয়া, সূর্য স্থমিত হওয়া, আবার উদয় হওয়া, এগুলো তো একটা আল্লাহর নিদর্শন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আশ্রয় চাচ্ছি আমি। মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা সব কি সৃষ্টি করেছেন, কোনো কিছু অনর্থক নয়, তবে সেগুলোর অনিষ্ট যেগুলো আছে সেগুলো থেকে আমরা পানাহ চাই। যেমন সূর্য, এটা আমাদের অনেক উপকারে, কিন্তু এর রেডিয়েশন যেটা আছে সেটা তো ক্ষতি করতে পারে মানুষের। এমনকি অনেক জীবজন্তু যেগুলো আমাদের কল্যাণে আসে, যেমন এই যে বিষাক্ত সাপ, এটি অনিষ্ট আছে আবার কল্যাণও আছে। এভাবে এই যে হিংস্র বিভিন্ন জীবজন্তু, এগুলো কিন্তু নানাবিধ পরিবেশের কারণে অনিবার্য, আবার এগুলোর ক্ষতিও আছে। এই জন্য বলা হচ্ছে মিন শাররি মা খালাকা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খারাপ উদ্দেশ্য নয়, কিন্তু এগুলো থেকে আবার বিভিন্ন অনিষ্ট এবং ক্ষতিরও আশঙ্কা আছে, সেগুলি থেকে আমি পানাহ চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের সাধারণত বিভিন্ন অপরাধ হয়, রাত যখন হয় তখন চুরি হয়, ডাকাতি হয়, রাহাজানি হয়, এবং রাত যখন হয় বিভিন্ন হিংস্র জন্তু, সেটি সাপ, বিষাক্ত অন্যান্য প্রাণী, সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তখন তো মানুষ ঘুমন্ত থাকে। এইসব ঘুমন্ত কোনো মানুষকে যদি সাপ এসে দংশন করে, বা পিঁপড়া এসে যদি হামলা করে, বা নানাবিধ জানা অজানা বিভিন্ন প্রাণীগুলো আমাদের কাছে এসে ক্ষতি করতে পারে, এই জন্য বলা হচ্ছে রাতের যখন অন্ধকার গাঢ় হয়, অর্থাৎ রাত যখন গভীর হয়, এর সমূহ ক্ষতির যে আশঙ্কা আছে তার থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং যারা জাদুমন্ত্রের মাধ্যমে মানুষের ক্ষতি করতে চায়, জাদুমন্ত্রের মাধ্যমে, বিভিন্ন কুফরি কালামের মাধ্যমে, এবং যেগুলোর ক্ষতি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাদুমন্ত্রের মাধ্যমে কোনো মানুষের ক্ষতি হতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, এরপরে একটা অনিষ্টতা এবং একটা নেতিবাচকতার প্রভাব রয়েছে, তার থেকে আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই, আমি প্রার্থনা করছি, আমি সাহায্য চাই। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং যারা হিংসুক, যারা হিংসার আগুনে জ্বলে ভস্ম হয় এবং আরেকজনের পরশ্রী কাতরতায় যারা ভোগে, তাদের সেই ক্ষতি থেকে আমি পানাহ চাই। আমরা এই সূরা থেকে যা শিক্ষণীয় সেটি হলো, যখন আমরা বিপদগ্রস্ত হব, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো সূর্য, চন্দ্র, মহাসমুদ্র,
গাছের কাছে নয়, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর কল্যাণ যেমন আছে, এর অকল্যাণও রয়েছে। সেই অকল্যাণ জ্ঞাতসারে অজ্ঞাতসারে যাতে আমাদের ক্ষতি না হয় সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। জাদু মন্ত্র এটা অবশ্য শরীয়তে নিষেধ করা হয়েছে, এবং এই জাদু যারা করেন সেটা কবিরা গুনাহ হিসেবে বলা হয়েছে, এবং এগুলো মানুষের মাঝে একটা মানসিকতাকে নেতিবাচকতার মাধ্যমে শত্রুতা বা ক্ষতি করার একটা সেখানে প্রবণতা, এটি থেকেও আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতে হবে। এবং আরেকটি হচ্ছে যারা হিংসা করে, এখানে হিংসা বিদ্বেষ এটিও মানুষের জন্য ক্ষতির একটি কারণ, ক্ষতির একটি আশঙ্কা থেকে যায়। তার থেকেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পানা চাইতে হবে। এবং এই সূরা থেকে আরেকটি বিষয় হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাছে বিপদে আপদে সাহায্য চাওয়া, এবং কোরআন কারীমের মাধ্যমে এবং নবী ইসলামের যে আদিয়াই মাসুরের মাধ্যমে আমরা রুকিয়া করতে পারি। রুকিয়া যেটা বলা হয় মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এবং নবী ইসলাম যেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তার মাধ্যমেও আমরা রোগ, বালা, মুসিবত, জাদু এবং হিংসুকের হিংসা থেকে আমরা বাঁচার জন্য রুকিয়াও আমরা করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে সুস্থ থাকি মানসিকভাবে, শারীরিকভাবে, সেজন্যে এই সূরা দুটি আল্লাহ তাআলা আমাদের বিশাল একটি নেয়ামত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ফরজ নামাজের পর তিনি সূরা ইখলাস পড়তেন এবং সূরা ফালাক, সূরা নাস পড়তেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুটি সূরা আমরা যাতে নবী ইসলামের সুন্নাহ অনুযায়ী তেলাওয়াত করি এবং অর্থ আমরা বুঝে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে অবশ্যই আমরা সুরক্ষিত থাকব, কোনো ক্ষতি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين